আমরা উপস্থিত হলাম মেটিয়াপুরে। আপনি এখানকার প্রভাবশালী ব্যক্তি হিসাবে আমরা আপনাকে চিনি। আপনি দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন। আপনি সোশ্যাল ওয়ার্কার, সামাজিক মানুষ, ব্লাড ডোনেশন থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্মে আপনি ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘদিন কংগ্রেসের পরে আপনি আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফেও গেছিলেন। এখান থেকে শুনলাম আবার বিভিন্নভাবে এলাকার মানুষ বেশ কিছু জায়গায় প্রচারও হয়েছে। আপনি সম্ভবত 2026 বিধানসভা নির্বাচনে মানুষের স্বার্থে এখানে প্রার্থী হতে চলেছেন। এই ঘোষণা হওয়ার কতদিন আশাবাদী আপনি? আমি দীর্ঘদিন ধরে, আমার নাম হাজি মোহাম্মদ খান, আমি মেটিয়াপুরের নিবাসী, পোস্তাগার দর্জিদের ছেলে। আমি দীর্ঘদিন ধরে সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেছি, আর আগামী দিনে দেব। মরণের আগে পর্যন্ত সমাজকে, আমার এই পিছিয়ে পড়া সমাজকে আমি যতটা পারি আমার শরীরে রক্ত দিয়ে আমি সেবা করে আসব। আমি মনে করি 294টি বিধানসভা, তার মধ্যে 157 সব থেকে পিছিয়ে পড়া বিধানসভা, যেখানে পানীয় জলের সুব্যবস্থা নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই, যানজট সর্বদা লেখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এখানে না কোনো স্টেডিয়াম আছে, না কোনো এখানে ভালো হসপিটাল আছে। যদিও গার্ডিনডিজ স্টেট জেনারেল হসপিটাল, সে নিজেই অক্সিজেনে পড়ে আছে, অক্সিজেনবিহীন হয়ে পড়ে আছে। তাই আজকে এই সব কাজগুলো আমরা, খালদারি হসপিটাল ঠিকভাবে পরিষেবা দিতে পারছে না। আমার ইচ্ছা আছে যে আমি একটা স্টাফের দ্বারা আমি মেটিয়াপুরের নিবাসী হয়ে মেটিয়াপুরের জন্য আমাকে কিছু করতে হবে। সেই জন্যে এই বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী হিসাবে চেষ্টা করেছি আইএসএফের সঙ্গে যুক্ত হয়ে। আইএসএফ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আগামী 2026 মেটিয়াপুর অঞ্চল থেকে আপনাকে আমরা ক্যান্ডিডেট করব। সেই আশা নিয়ে গত 6 মাস ধরে আমরা আইএসএফের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি, কিন্তু এমন একটা রাজনৈতিক প্যাচে আমরা পড়ে গেছি, যার কারণে আমরা দেখছি যে এখনও পর্যন্ত আমরা ক্লিয়ারিং পাচ্ছি না। কারণ আইএসএফ সিপিএম জোট, সেই সিপিএম পরিকল্পনা করে কাউর হাতে তামাক খেয়ে জোটবিহীন তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থী জোটের প্রার্থী নয়, সেই জন্য তাদের না আইএসএফের কোনো ঝান্ডা তাদের সঙ্গে আছে, না আইএসএফের কোনো লোক আছে, না ওরা দেওয়াল লিখন করছে যেখানে আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী আপনারা এনাকে ভোট দিনে কথা বলছেন। তাহলে এটি প্রমাণ হয়ে যায় যে মেটিয়াপুর যে অঞ্চলে আইএসএফ এবং সিপিএম জোট হয়নি। সেই জন্যে বিভিন্ন জায়গা থেকে আমার ক্লিয়ারিং না আসার দরুন আইএসএফের পক্ষ থেকে, যেহেতু এই জোটেতে জটিয়ে রয়েছে, আমি তাই বলতে চাই, আমাকে বিভিন্ন দল অফার করছে। আমি বলেছি শেষ কথা যে আমি আইএসএফের ঝান্ডা যখন ধরেছি মেটিয়াপুরের মাটিতে, আমি আইএসএফের ঝান্ডাই গাড়ব। এখন অপেক্ষায় আছি আমাদের যত পার্টির কর্মী এবং আমাদের যারা নিজস্ব ভালোবাসার লোক, তারা বারবার আমাকে প্রেশান করছে যে আই সাহেব মাহবুদ্দা, আপনার কি হলো, আপনার কি খবর, আপনার কি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখনও আমি আইএসএফের পক্ষ থেকে কোনোভাবে কোনো সাড়া পাচ্ছি না। তবে আশা রাখছি নমিনেশনের বেশি সময়ও বাকি নেই, হয়তো 1-2 দিনের মধ্যে আইএসএফ আমাকে যত প্রার্থী করার জন্য প্রচেষ্টা হবেন, তাই আমি আশা রেখে বসে আছি। সেই জন্য বিভিন্ন দল আমার সঙ্গে যোগাযোগ করছে তাদের ক্যান্ডিডেট হওয়ার জন্যে, কিন্তু আমি রাজি হচ্ছি না। আমার একটাই কথা, যদি আমি প্রার্থী হইতে আইএসএফ হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, সেই আশায় নিয়ে বসে আছি। মানুষের চাহিদাকে মেটিয়াপুরি উন্নয়নের জন্য, মেটিয়াপুরিজির পিছিয়ে পড়া মেটিয়াপুরিজকে আগিয়ে নিয়ে যেতে আমি যে সক্রিয় ভূমিকা নিতে পারবো, মেটিয়াপুরিজির নিবাসী তারা বিশ্বাস করে। সেই জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি যে কোনো দলের যে কোনো জায়গা থেকে আপনি দাঁড়ান, আমরা আপনার শরীরটাকে দেখতে চাই, আপনার চেহারাটাকে দেখতে চাই। কারণ এখানে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী, তাঁর ফ্যামিলিকে সিপিএমদেরাই পছন্দ করছে না, তাঁদের পছন্দ করছে না। অনুরূপভাবে কংগ্রেসের যে প্রার্থী, তা থেকেও কংগ্রেসি যারা, তারা পছন্দ করছে না। এবং বর্তমানে যে তৃণমূলী প্রার্থী হয়ে আছেন, তাকেও তৃণমূলরা পছন্দ করছে না। তাহলে মানুষ যে একজনকে হারাবার আগে তো একজনকে জেতাবে, সেই জেতাবার লোক তারা ঠিক করে নিয়েছে যে একমাত্র আমরা সিপিএমকে হারাবো, কংগ্রেসকে হারাবো, তৃণমূলকে হারাবো, জেতাবো একজনকে,
সেটা আমার নাম বলছে হাজী মোহাম্মদ খান। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখনো পর্যন্ত আমি পার্টিকে অনুরোধ করছি, আপনারা মেটিয়াপুরীর পাশে দাঁড়ান এবং মেটিয়াপুরীর উন্নয়নের আপনারা সাক্ষী হয়ে আমাকে যত তাড়াতাড়ি আপনারা ক্লিয়ার দিন, যাতে আমি এই মেটিয়াপুরীর 157 বিধানসভার প্রার্থী হতে পারি। আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সভাপতি এবং রাজ্যের দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তার সঙ্গে কি সরাসরি কথা হয়, আপনার প্রতিশ্রুতির জায়গায় আগিয়েছে? না, এই জায়গায় আমি বলবো তাঁরা একেবারে ক্লোজভাবে আমার সঙ্গে মেশে আমাকে যথাযথ সম্মান দেয়। সেই জন্যেই, সেই ভালোবাসার জন্যে এখনো পর্যন্ত আমি কিন্তু আইএসএফের ঝান্ডাটা ধরে আছি। যদি শেষ মুহূর্তে আপনাকে প্রার্থী না করেন, পরাজিতর জায়গা থাকে, তাহলে বিকল্প কি আপনি দাঁড়ান বা আপনার কাউকে দিয়ে এখানে বিকল্প প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা আছে? দেখুন, সে যদি আইএসএফ না দিতে পারে, আমি মনে করি আমার যেমন দুর্ভাগ্য, আইএসএফ পার্টিরও তত দুর্ভাগ্য, যেখানে জেতা আসনটা হাত থেকে আমরা ছেড়ে দিতে যাচ্ছি। মেটিয়াপুরীর পাবলিক সিটির মধ্যে দিয়ে যা এখনও দেখা গেল, বর্তমান শাসক যে বিধায়ক ছিলেন তার নামে বিভিন্ন রকম অভিযোগ আছে, তিনি উন্নয়নের ক্ষেত্রে অনেক ব্যর্থ। বিকল্প তার অন্য যারা আছে, কংগ্রেস বা বাম বা ইত্যাদি, তারা সেই অর্থে শক্তিশালী প্রচার বা প্রসার বা ভাবনা চিন্তার থেকে অনেকটা পিছিয়ে। একে দাঁড়িয়ে কী বলবেন? না, কথাটা আপনি ঠিকই বলেছেন, কারণ এই জন্যে মানুষ এমন একটা লোককে পছন্দ করছে যে সর্বদা 365 দিন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের অভাব অভিযোগ শোনে এবং যথাযথ সেই মানুষটা চেষ্টা করে মানুষের সেবা করার। সেই জন্যে অন্য ক্যান্ডিডেট পছন্দ নয়। তারা বলছে, হাজী সাহেব আমরা সিদ্ধান্ত নিয়েছি, হারাবার আগে প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে জেতাবো, আপনি যে কোনো অবস্থায় দাঁড়িয়ে যান, হারিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। সেই জন্য আমি চেষ্টা করছি দাঁড়াবার, যদি আল্লাহর ইচ্ছা যেটা হবে সেটা হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি বারবার, আমি যেন আইএসএফের প্রার্থী হতে পারি।